প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা খুব সাবধানে থাকবেন, কারণ অনেক সময় দেখা যায় ফোনে কল আসে, আপনার ফোনে হয়তো আসবে যে আপনি এত টাকা পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, সেই প্রতারণা চক্র সোদপুরে ধরা পড়ল। সবাইকে ফোন করে বলছে আপনি পুরস্কার পেয়েছেন এত হাজার টাকা, আপনি এই নাম্বারে ফোন করুন। আসুন সেই সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় কীভাবে সেই প্রতারণা চক্র সেই প্রথম আলো একদম পর্দায় ধরা পড়ল, সরাসরি দেখুন। আমি অমল চ্যাটার্জি। এবার আপনারা দেখুন যে খড়দা থানা সোদপুরে এই চক্রটা কাজ করছে। তারা ফোনে নানান ব্যক্তিকে, মহিলাকে, বয়স্ককে তারা ফোন করে বলছে আপনি এত টাকা পুরস্কার পেয়েছেন। আপনারাও সাবধানে থাকবেন। যদি আপনাদের ফোনে এই ধরনের আসে, সঙ্গে সঙ্গে সেই ফোন নাম্বারটাকে সাইবার ক্রাইমে দিয়ে দেবেন। হ্যাঁ, এই প্রতারণা চক্র ধরা পড়ল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। সেই একদম খড়দা থানার সোদপুরে আবাসনে একটি ফ্ল্যাটে কল সেন্টারের আড়ালে চলত লক্ষ লক্ষ টাকার প্রতারণা। সেখানে ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি অফিস সাংবাদিক বৈঠকে ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান, চলতি বছরের 21শে জুলাই গোপন সূত্রে খবর পেয়ে গোদরেজ প্রকৃতি আবাসনের একটি ফ্ল্যাটে হানা দিয়ে 3 জনকে গ্রেপ্তার করলো। পরবর্তীকালে সে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আর্থিক প্রতারণার চক্রে জড়িত সেই কোম্পানিটা, কারণ তারা মানুষকে ঠকাচ্ছে, মানুষকে বলছে যে ফোন করে আপনি এত টাকা পেয়েছেন। সেই প্রতারণার চক্রে আপনারা কিন্তু ফাঁদে পা দেবেন না। আসুন সরাসরি সেই ডিসি নর্থ ব্যারাকপুর সোদপুরের তিনি কি বললেন। সেই গোদরেজ প্রকৃতি আবাসনের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল সেই অখিলেশ কুমার যাদব, ক্রিমিনাল অখিলেশ কুমার যাদব সেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল। সেখানে তদন্তকারী দলরা 60টি এটিএম কার্ড, 11টি মোবাইল, 2টো ল্যাপটপ, নগদ প্রায় 83,000 টাকা উদ্ধার করেছে। সাংবাদিক সম্মেলনে ডিসি নর্থ ছাড়া হাজির ছিলেন ইন্সপেক্টর সাইবার ক্রাইম শঙ্কর পাল, ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগের ওসি ইন্সপেক্টর দেবাশিস বিশ্বাস, এসিপি ডিডি লিগাল সাইবার ক্রাইম দেবাংশু ভৌমিক। একদম ব্যারাকপুরের আমাদের ক্যামেরার পর্দায় তারা কি বলল সরাসরি সাংবাদিক সম্মেলনে দেখুন। দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলবো। প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল 21শে জুলাই। 21শে জুলাই আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে। সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে। তাদের ফ্রডের এরকমভাবে তারা ফ্রড করতো, একটু আপনাদেরকে বলে নিই। তারা বিভিন্ন জনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন, তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে, সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন, বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো। সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো, সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো। এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত, তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে। বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি। সেখান থেকে আমরা টোটাল 8 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। 2 জনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম, যারা চন্দন সিং এবং রবি কুমার রায়, তার কাস্টাডিতে আছে। চন্দন সিং, রবি কুমার রায়। আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার, অখিলেশ কুমার, মোহাম্মদ মবিন আনসারি,
সন্দীপ পাসওয়ান এবং দুজন লেডি আছে। দুজন লেডিকে আমরা আনিনি আজকে, যেহেতু ওদেরকে প্রোডাকশনও আছে আজকে। দুজন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস। এই টোটাল 8 জনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি। কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার, অখিলেশ কুমার, মবিন আনসারি, পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি। এখনও পর্যন্ত ওই কেসটিতে, যেটা 21শে জুলাই আমরা সুমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম, টোটাল 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটাতে আমরা এখনও পর্যন্ত রিকভারি করতে পেরেছি 8টি এটিএম কার্ড আছে, ফোন আছে 11টি, ল্যাপটপ 2টি আছে, ক্যাশ প্রায় 83,000 টাকা মতো আছে, কিছু নোটবুকস আছে, আপনারা দেখছেন যে আরও পেরিফেরাল ডিভাইসেসের কিছু পার্টও এখানে আছে, এবং সিম কার্ডও আছে 17টা। এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা র্যাকেটটিকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে। এরা শুধু রাজ্যেই হতো না বাইরেও করতো? এরা কোথাকার বাসিন্দা? এরা বেসিক্যালি যারা আছে এখানকার, এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে, কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোদপুর মোড়ের কাছে, সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো, তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছি। 2 জন আছে আমাদের বিহারের বাসিন্দা, বাদবাকি সবই আমাদের বেঙ্গলের আছে। অন্য কোনো ব্রাঞ্চ জানা গেছে? অখিলেশ কুমার যাদব ও এই র্যাকেটের সঙ্গে জড়িত। ওর সঙ্গে বিপিন আছে ওর ভাই। এদের কোনো অন্য ব্রাঞ্চ জানা গেছে? এটা যদি হয়ে যায় তাহলে নেক্সট আমরা বলবো। এরা কিছুজন প্রডিউস আছে অলরেডি, 2 জন চন্দন আর রবি শঙ্কর রায়, এদের 2 জন জেসিতে আছে এই মুহূর্তে। বললাম 21 তারিখ থেকে শুরু হয়েছিল, আমরা এখন এটা কন্টিনিউয়েশন করছি এবং ভিকটিমকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আচ্ছা, সব কি একই কেস আছে? না না, আলাদা আলাদা। তাহলে একটা একটা শুরু করলে বেটার হতো। এইটা কি দুজন এই আমাকে ছবি হ্যাঁ, আমাকে চাও করে দিয়েছে। মুখ ঢাকা আছে, যতক্ষণ পর্যন্ত চোখে আমরা না করতে পারছি ততক্ষণ পর্যন্ত তো নির্দোষ। সুবোধ সিং কালকে হেলমেট পরিয়ে নিয়ে গেল। এইবার দেখুন, যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, ফোন থেকে শুরু করে, এটিএম কার্ড থেকে শুরু করে, সিম কার্ড থেকে শুরু করে, 83,000 টাকা থেকে শুরু করে সমস্ত কিছু, এবং 5 জনের ক্রিমিনালকে দেখুন সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় সেই লক্ষ লক্ষ টাকা যে প্রতারণা করছিল, সেই 5 জন আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। দেখুন প্রথম আলো পর্দায় 5 জন ক্রিমিনাল। শুধু তাই নয়, যারা তদন্তকারী দল সেই খুঁজে বার করেছে সেই মোবাইল ফোন থেকে সিম কার্ড, টাকা আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখুন কি করছো? ড্রাইভারটা ঠিক তো আমি করতে পারছি না। তারপরে ওদেরকে নিয়ে আসছি, তখন বেশ করে ধরা হবে। আমাদের ঠিক ডিসপ্লে করা হবে, টাইম লাগবে আমাদের 5 মিনিট। মোবাইলে দাঁড়িয়ে গেলাম, প্রবলেম হবে। সবাই অবশ্যই একটা ঠান্ডা আছে, 10 মিনিট টাইম নেবো আমাদের থেকে, আপনাদের জন্য, ওটা আপনাদের জন্য। আর ওয়ার্কশপ দরকার। মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার আপনাদেরকে নিয়ে। দেওয়ার আগে একটু ছবি লাগবে। কোনটা কোন কেস? আমরা একটু ফার্স্ট সেট করে নিয়ে আমাদের বললাম একটু পরে নিয়ে আসতে। আপনাদেরকে প্রথমে না আমি একটু বলে নিই, মানে এমনি এখন ক্যামেরা অন করতে। আবার একটা নতুন প্রতারণা একদম ভরে গেছে। এত প্রতারণা মানুষের সাথে করে যে প্রতারণা ভরে গেছে। এইবার দেখাচ্ছি, দেখুন কোটি টাকার বেশি প্রতারণার মূল চক্র
পান্ডা ধীমান ভট্টাচার্য। হ্যাঁ, এইবার সাইবার ক্রাইম ডাইরেক্ট একদম কিভাবে তারা সেই ফেসবুক ভাড়া করে আপনাদের শোনাচ্ছে সেই গল্প, সাফল্য, বড়সড় সাফল্য। সেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম বিভাগের কোটি টাকার উপরে প্রতারণা করার অভিযোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম শাখার গোয়েন্দাদের হাতে ধৃত MBA পাস করা যুবক। চিন্তা করুন, MBA পাস করা যুবক, সে ধৃতের নাম হচ্ছে ধীমান ভট্টাচার্য। ধৃত যুবক টালিগঞ্জের বাসিন্দা এবং বিধাননগর পূর্ব এলাকায় একটি গেস্ট হাউস থেকে তাকে গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। মেনলি ফেসবুকের মাধ্যমে ধৃত যুবক জানতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে টাকা উপার্জন করা যায়। যথারীতি একটা ফেসবুক গ্রুপে জয়েন করে ধীমান নামে ওই যুবক ভাড়া দেওয়া হয়। অ্যাকাউন্ট থেকে কেউ গেমিং অ্যাপ ডাউনলোড করলে যা অর্থ আসে তার 1.8% হারে টাকা পেতে থাকে ধীমান। এরপর তার লোভ ক্রমশ বাড়তে থাকে। একদম হাতবার আসে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দাসপুরের স্বয়ং মাইতির সঙ্গে তার পরিচয় হয় এবং স্বয়ং মাইতি ফেসবুক অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত দেয় ধীমান। গত 25শে তারিখে ব্যারাকপুর একটি হোটেলে ধীমানকে ডেকে আনে সেই দুষ্কৃতী এবং সেখানে কোটি টাকার লেনদেন হয়। সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায় ডিসি নর্থ, ব্যারাকপুর ডিসি নর্থ কি জানাচ্ছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। দেখবেন বিভিন্নভাবে রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস এভাবে লেখা আছে। ফেসবুকে আপনারা এরকম একটা লিঙ্ক হয়তো প্রথমে পেতে পারেন। এবার বিভিন্নভাবে আপনারা যদি নিজেরা দেখেন রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস, এখান থেকে যখন আপনারা ঢুকছেন দেখবেন এখানে এরকম প্রচুর গ্রুপস আছে যেখানে গেমিং রেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইন্ডিয়ান অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেন্ট প্রচুর পাবেন ফেসবুকে যেগুলো গ্রুপ আছে। এই প্রত্যেকটা গ্রুপেই দেখুন মেম্বারের সংখ্যা হিউজ আছে। কোথাও মেম্বারের সংখ্যা আছে 1.2K মেম্বার্স, কোথাও 4.5K এবং এখানে প্রত্যেকটা গ্রুপে আরও বেশি সংখ্যকও আছে। যখন আপনি ওই গ্রুপে জয়েন করছেন তখন ওই গ্রুপে জয়েন করার পর আপনার অ্যাক্সেস করার টাইমিং দেখে আপনার কাছে কোনো রকম টেলিগ্রামের কোনো লিঙ্ক চলে আসবে। আপনার কাছে ওই যখন টেলিগ্রামের লিঙ্ক আসবে তখন ওখান থেকে বুঝে নেবে যে আপনি কতটা পজিটিভ আছেন এ ব্যাপারে। তারপরে আপনাকে ওইখান থেকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট, আপনার ওই অ্যাকাউন্ট যথার্থ কিনা, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে কিনা এবং ওরা কোন কোন অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকের সেরকম একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে যে এই ব্যাংকের অ্যাকাউন্টগুলো আছে কিনা। দেখুন এখান থেকে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট নিড ওরা বলে দিচ্ছে যে HDFC ব্যাংক, SBI এরকম ডিটেল আছে। দেখুন ওরা জানিয়ে দেয়, মানে টেলিগ্রামের লিংকটা ক্লিক করা, লিঙ্ক দিয়ে দেয়। তারপরে এই লিঙ্ক অনুসারে আপনাকে হচ্ছে ও যখন আপনি দিয়ে দিলেন কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ওরা হচ্ছে বিভিন্ন যেমন MPL হতে পারে, ড্রিম 11 বা বিভিন্ন যে ধরনের গেমগুলো আছে না সেগুলোকে ডাউনলোড করার জন্য বা ওই গেমসের জন্য আপনারা সবাই জানেন যে গেমিংয়ে কীভাবে টাকা সেখানে ইনভেস্ট করতে হয় বিভিন্ন সময়, বা ক্যাসিনো অ্যাপ হতে পারে। সেই জায়গাগুলো থেকে শুধু এগুলো কয়েকটি নাম বললাম, এরকম হাজারো গেমস আছে। তারপরে সেই টাকাগুলো একটা জায়গাতে একটা অ্যাকাউন্টে ঢুকতে থাকে। এই মাঝখানে যে অ্যাকাউন্টগুলোতে টাকাটা আসে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম হিসেবে কিন্তু ওরা প্রচুর অ্যাকাউন্টস রেন্টে নিত। সাইবার ক্রাইম পিএসের সাফল্য এবং সর্বোপরি আমাদের যেভাবে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস আছে, যেভাবে ADG সাইবার ক্রাইম স্যার কনস্ট্যান্ট পারসুয়েশন করেছেন, তার ফলাফলের কারণেই যে ক্রাইমটি সম্পর্কে এখন বলতে যাচ্ছি এটাতে প্রায় 1 কোটি টাকার উপরে ফ্রড আছে। যেখানে আপনারা দেখলেন ধীমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি। মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়, কিন্তু এই বিগত 5 মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারসুয়েশন এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন পাওয়া, সেই জায়গাগুলোতে আমরা রেড করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যকে।
এই ধীমান ভট্টাচার্য যখন ওর MBA পাস করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করতো, কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয়। এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে, সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য 1.8% মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে। এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসছিল, তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে। ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে, আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কিভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায়। সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে। টার্গেট করে নেওয়া হয়, ওখানে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠানো হয়। সেই টেলিগ্রামের লিঙ্কে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে, যার নাম ছিল লিজা। এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশনস করার পর ও 1.8% হারে ও টাকাটা পেয়ে যায়, তখন ওর লোভ বাড়তে থাকে। ও ইন দ্য মিন টাইম কী করে যে আমি যদি 1.8% পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে, আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই, তাহলে আমি যদি তাদেরকে 1.3% বা 1.5% দিই, তাহলে আমার এখান থেকে আরও বেশি লাভ হতে পারে। এরকমই একজনকে ও খুঁজে পায়, যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, যিনি আমাদের এই কেসের অভিযোগকারী, সেই স্বয়ং মাইতি। এই স্বয়ং মাইতিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ও 1.5% পেলেই হবে। এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলের নাম আমরা বলছি না। তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশানস করে। 1 কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশানস ছিল। আমরা ট্রানজাকশান ডিটেলগুলো পেয়েছি। অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল 25শে জানুয়ারি। আমাদের 25শে জানুয়ারি ঘটনাটি থাকে এবছরেই, আর কেসটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে। ওইখান থেকে একই দিনে 1 কোটি টাকার ওপরে ট্রানজাকশানস হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওর তার লাভের অঙ্কও কিছুমাত্র পায়নি, কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধীমান ভট্টাচার্য। এটাই আছে। আমরা ধীমান ভট্টাচার্যকে কনস্ট্যান্ট পারসুয়েশনের পরে বিভিন্ন জায়গায় রেড করে বিধাননগর ইস্ট থেকে পরশুদিনকে আমরা গ্রেপ্তার করেছি। আপাতত রিমান্ডে আছে আমাদের কাছে 8 দিনের। এখানেও দেখুন, এখানেও সেই তদন্তকারী দলরা এক গাদা মোবাইল ফোন পেয়েছে, সিম কার্ড পেয়েছে, ATM কার্ড পেয়েছে এবং লক্ষ লক্ষ টাকা পেয়েছে। সরাসরি দেখুন, লাস্টে তাকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে আদালতে। সেই সরাসরি ছবি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। Hey, Dudu, आगे खिला रहे हैं। वहाँ का है इसका। नहीं तो बोल बाबा ने बोल दिया। এবার আসছি সেই ব্যারাকপুরে অর্জুন সিং, যে প্রথমে CPM থেকে এলো তৃণমূল, তৃণমূল থেকে এলো বিজেপি, বিজেপি থেকে এলো তৃণমূল, আর সেই 24শে তৃণমূল থেকে চলে গেল বিজেপি। এখন সেই অর্জুন সিং, তার কথা শুনুন রিগার্ডিং NDA এবং ইন্ডিয়া উভয় জোটকে ঠিক রাখতে চাইছেন। মমতাকে কটাক্ষ করলো অর্জুন সিং। একদিকে NDA, অপরদিকে ইন্ডিয়া জোট, উভয় জোটকে ঠিক রাখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার ভাটপাড়ায় প্রেমচাঁদ ভবনে কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনের প্রতিভা সম্মান প্রধান অনুষ্ঠানে হাজির হয়ে এইভাবে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সরাসরি দেখুন তার কথা, তিনি কি বললেন আমাদের ক্যামেরায় মুখ্যমন্ত্রী সম্পর্কে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। রাজদীপ সরদেশাই একদিন আগেই বলেছে উনি কুইট করবেন, উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি, সবার হয়ে যাচ্ছি, আবার চলে আসবো, এ করবো। উনি এইসব নাটক করার জন্য উনি তো জানেন সবসময় মিথ্যা কথা বলেন। উনার মাইক কে বন্ধ করে? ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে? মাইক বন্ধ করার লোক না, উল্টে উনাকে ওয়েস্ট বেঙ্গল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায়, সেখানে উনাকে প্রধানমন্ত্রী 7 নম্বর, মানে গুজরাটের যে নম্বর ছিল সেই জায়গা উনাকে দেওয়া হয়েছিল বলা। উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন, কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে। ইন্ডিয়া জোটে কেউ যায়নি, উনি গেলেন। আবার এরকম ধরনের দেখুন, উনি গিয়েছিলেন কোনো কি আশীর্বাদ নেওয়ার জন্য হয়তো যেতে পারে, কিন্তু আশীর্বাদটা পাননি, তখন একটা নাটক করে বেরিয়ে গেছে। কি আছে সেটা তো আমি বলতে পারবো না, যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সেই বলতে পারবেন। আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে, একদিকে উনি চলে যাচ্ছেন, আবার এদিকেও ঠিক রাখছে না, ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার 5 মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন। তো এটা 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 একটা গল্প না, এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাববেন? বাংলা মানুষ বুঝতে পারছে না। আজকে এনডিএর সঙ্গে বোঝাপড়া তো পরের কথা, একদিকে ইন্ডিকেও ঠিক রাখতে চেষ্টা করছেন, একদিকে এনডিএকেও ঠিক রাখতেছেন, কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে, তাহলে তাদের কি হাল হয় ওটা আপনারা জানেন। আপনি দেখুন না একটা কি হচ্ছে, নাটক হচ্ছে কি। একদিকে উনি ফুটপাথে সবাইকে বসালেন, বললেন মুড়ি বেচো, চপ বেচো, পেঁয়াজি বেচো, আর একদিকে তাদের ভাঙছেন। এখন বলছেন তোমরা আধার কার্ড দাও। আধার কার্ড দিয়ে উনি কি দেখতে চাইছেন? আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন, তারপর আধার কার্ড দিয়ে উনি বাড়ি বানিয়ে দেবেন? বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না, উনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে। আজকে যে লোকগুলো মানুষ বাংলাতে 29টা সিট দিল, আজকে দেখছে তো বাংলায় কি হাল হচ্ছে। প্রত্যেকটা গরিব মানুষ যারা 2 পয়সা রোজগার করতো, এমনি চাকরি নেই, বিজনেস নেই, ব্যবসা নেই, রোজগার করতো, আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক। হ্যাঁ, একটা খরচা দিলেন, আশীর্বাদ দিবেন, আবার বলছেন যে 2 নৌকায় পা দিয়ে চলছে। আচ্ছা, 2 নৌকো পা দিয়ে গেছেন, তার জন্য তো ইন্ডিয়া দুদিকে খুশি রাখতে গেছিলেন, তো কোথাও খুশি রাখলেন না। ইন্ডিও মানে ইন্ডি দলটাও ঠিক থাকলো না, আর ওদিকে গালাগালি করে এখন বেরিয়ে গেছেন, তা কেউ তো খুশি থাকবে না। উনি চাইছেন মিডিয়া ফোকাস, কেন বাংলায় উনি কিছু করতে পারছেন না, তো মিডিয়া ফোকাসটা দিয়ে উনি এইসব করছেন। প্রথমেই আপনাদের একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখলে আপনারা চমকে যাবেন, কারণ এখন বর্ষাকাল, বর্ষাকালে সাপের উপদ্রব সব থেকে বেশি বেড়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আছে যে অনেককে সাপে কামড়েছে। আপনাদের নিয়ে যাচ্ছি সেই বালুরঘাটে। প্রথমে আপনাদের প্রথম একটা ছবি দেখাচ্ছি, আগে ছবিটা দেখুন। ডানায় সাপ হয়, পালাবি মানে ব্যাগ নাই ভাই, ব্যাগ নাই। দেখতে দে আপনাদের এবার নিয়ে যাচ্ছি বালুরঘাট। হ্যাঁ,
প্রথমেই আপনাদের বলছি, বর্ষাকাল বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আসছে বা আমরা কভারেজ করছি, সাপে কামড়াচ্ছে মানুষকে। সাপ, কারণ বন্যায় ভেসে গেছে, সে বন্যায় জলে চলে এসছে সাপ ঘরে, আর ঘরে আশ্রয় নিয়েছে, নিয়ে সেই ঘরের লোককেই সাপে কামড়াচ্ছে। এইবার দেখুন, যা তা সাপ নয়, গোগ্র নয়, কেউটে নয়, সেই সাপ দেখা মিলেছে একবারে বিশাল আকৃতি দারাস সাপ। যে ছবিটা আপনাদের দেখালাম সেই দারাস সাপ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায় তপন ব্লকের নকরাকুড়ি এলাকায়। এক গৃহস্থের বাড়িতে লক্ষ্য করা যায় বিশাল আকৃতি এক দারাস সাপ। বিশাল আকৃতি হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে গৃহস্থের মধ্যে। খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর সাপের যে অ্যানিমেলস প্রোটেকশন সমিতি আছে সেখানে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে 2 সদস্যের টিম পৌঁছে যায় এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই দারাস সাপ, বিরাট সাংঘাতিক সাপ, গোগ্র নয়, কেউটে নয়, দারাস সাপকে সেই উদ্ধার করলো সেই বনকর্মীরা। দেখুন সেই কি বলছে সেই ওই ব্যক্তি যার ঘরে ঢুকেছিল সেই ব্যক্তি, সরাসরি শুনুন। দাদা, দেখলাম একটি সাপ আপনি উদ্ধার করলেন এবং প্রকৃতির মাঝে ছেড়ে দিলেন। কী সাপ, বিষয়টা কি, কোথা থেকে উদ্ধার করেছেন? এটা নাগরাগুড়ি থেকে উদ্ধার করেছি। ওরা ফোন করেছিল আমাদেরকে, ফোন করার পরে ওখানে যাই, যে ওরা তো কালকে রাতবেলা সাপটা বেরোয়ছিল, তো কালকে রাতবেলা যাওয়া যায়নি, তো তার জন্য আজকে সকালে যে দেখি ওটা ডালার সাপ, ওই সাপটার কোনো বিষ নেই, ওই সাপ থেকে উদ্ধার করে আমরা তাকে নিজে পরিবেশে ছেড়ে দিই। এতে হচ্ছে বাড়ির লোকেরা কতটা আতঙ্কে ছিলেন, কি দেখলেন? বাড়ির লোকেরা প্রচণ্ডই আতঙ্কে ছিল, সারা রাত ঘুমাতে পারেনি। ওরা সকাল থেকে উঠে ফোন করা শুরু করেছে যে দাদা তাড়াতাড়ি আসুন, তো যত তাড়াতাড়ি হোক যে সাপটাকে উদ্ধার করি এবং তারা আতঙ্ক মুক্ত হয়। সংস্থার নাম আপনার নাম? আমার নাম অতনু ঘোষ। আমার সংস্থার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন সমিতি। কী পদে আছেন? আমি সেক্রেটারি। পা দিয়ে পেঁচায় আরে বাবা, দাঁড়া। লাইটটা দেখেন এদিকে আসছে। সরেন। সরেন। আমি আপনার কথা বলার আইডিয়া দিয়ে আমি বুঝে গেছি। মোরা কালচার করতেছে, গোমশা বলে আলাদা হয়, আর বলে গেছি কি এই কাজ করে না। না, কার্বলিকে আপনার সাপ যায়ই না। বোতলটা ফেলে ইয়ে করে দিতে, পিকে দিতে। হ্যাঁ
দাদা আপনার বাড়িতে একটা দেখলাম হচ্ছে বিশাল আকৃতির একটি হচ্ছে সাপ বেরিয়েছিল, কি সাপ বেরিয়েছিল এবং আপনি এটা কি করে বুঝতে পারলেন যে সাপ বেরিয়েছে? এটা এমনি সাপ দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে দেখতে পেলাম যে এটা ডাঁড়ার সাপ। তো এটার জন্য কি আপনারা কি হচ্ছে আতঙ্কে ছিলেন? হ্যাঁ, হাতে পেয়েছিলাম। তারপরে ফোন করে তো তাকে ডেকে নিলাম। উদ্ধার করলো সাপ? হ্যাঁ। আপনার নাম, এটা কোথায় জায়গাটা? ইসলাম চৌধুরী, নাগরাগুড়ি ব্রিজ, বালুরঘাট। তাহলে আপনাদের দেখাতে পারলাম যে প্রতারণা চক্র কিভাবে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে কিভাবে কত দিক দিয়ে কিভাবে ঘুম থেকে সকালবেলা উঠে সেই যারা সেই প্রতারণা চক্রের সাথে জড়িত তারা প্ল্যান তৈরি করে যে এই মানুষকে আজ ঠকাবো, এই মানুষের কাছ থেকে আজ টাকা আদায় করব। আপনারাও সাবধান থাকুন। যদি আপনাদের ফোনে এই ধরনের কল আসে, সেই ফোন নাম্বারটা আপনার এলাকায় সাইবার ক্রাইমে দিয়ে দেবেন। আশা করছি 2-1 দিনের মধ্যে যে ফোন করেছিল, যদিও তারা সিম কার্ড চেঞ্জ করবে, কিন্তু কোনো না কোনো সময় তাদের সেই সিম কার্ড পাল্টালেও তাদের কিন্তু লোকেশানটা পাওয়া যাবে। এবং আপনারাও সাবধান থাকুন, সচেতন থাকুন। আর এই ধরনের নতুনত্ব প্রতিবেদন শোনবার জন্য আপনারা অবশ্যই আপনাদের থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমর চ্যাটার্জি।